আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টার পক্ষ থেকে। আশা করছি ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইংরেজি প্রথম পেপার নিয়ে অত্যন্ত চিন্তার মধ্যে আছো এবং ভাবছো যে ইংরেজি প্রথম পেপারের কমপ্লিটিং স্টোরি কি করে ভালো মার্কস পাওয়া যায় এবং কি করে কমন পাওয়া যায়। হ্যাঁ, আমি তোমাদের জন্য আজকে কমপ্লিটিং স্টোরির কয়েকটা গুরুত্বপূর্ণ স্টোরি এনেছি। তুমি যদি এগুলা আয়ত্ত করতে পারো এবং পড়তে পারো, ইনশাল্লাহ কমন পাবে এই প্রত্যাশা আমি রাখছি। তো তোমাকে যে কাজটি করতে হবে, শুধুমাত্র একের পর এক কমপ্লিট স্টোরি মুখস্থ করে গেলে তো হবে না, সাজেশন ভিত্তিক ফলো করতে হবে। আর আমরা প্রতিনিয়ত যেহেতু আমরা এগুলো সাজেস্ট করি এবং আমাদের একটা পূর্ব অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমরা গত বছরও ধারণা দিয়েছি, এবছরও দিচ্ছি। ইনশাল্লাহ আমরা খুব আশাবাদী যে আমরা আমাদের সাজেশন আমরা দেখি যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই ফলো হয়। তো এবছরও হবে সে প্রত্যাশা আমি রাখি ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে কয়েকটা কমপ্লিটিং স্টোরির কথা বলবো, যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, আমি তোমাদের জন্য এখানে মাত্র 10টা কমপ্লিটিং স্টোরি এনেছি। লক্ষ্য করো, মাত্র 10টা এনেছি। আচ্ছা, মাত্র 10টার মধ্যে আমি কিন্তু এর মধ্যে 3 তারা বিশিষ্ট, লক্ষ্য করো, যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবার পরীক্ষা আসার মতো। একটা হচ্ছে, লক্ষ্য করো, কিং মিডাস। কিং মিডাস এটা কিন্তু আমরা তোমার জন্য ইম্পর্টেন্ট মনে করছি, এটা পড়বে। তারপরে 2 নম্বর হচ্ছে, লক্ষ্য করো, ফেলিউর দ্য পিলার অফ সাকসেস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমার জন্য, এটি পড়ো। তৃতীয় যে প্যাসেজটি তোমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট মনে করছি, সেটা হচ্ছে এই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই প্যাসেজটি অত্যন্ত ইম্পর্টেন্ট, এটি পড়বে। তারপরে যে প্যাসেজটি আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট করছি, অ্যান আনেস্ট কাটার, লক্ষ্য করো এটা। তারপরে আরেকটি প্যাসেজ হচ্ছে এ থার্স্টি ক্র, তৃষ্ণার্থ কাক। হ্যাঁ, পাশাপাশি আমি 10 নম্বরটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে করি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। মানে নতুন করে কিছু একটা গল্প অনেক সময় আমাদের তৈরি করা লাগে। তো এই ধরনের প্রশ্ন অনেক সময় দেখা যায়। তো এগুলো তুমি একটা অবশ্যই দেখে যাবে। তবে আমরা উপরের যে কয়টা মাত্র দেখো, একটা হচ্ছে 1 নম্বর কিং মিডাস, একটা হচ্ছে ফেলিউর আর দ্য পিলার অফ সাকসেস, আর 5 নম্বর হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি, মানে 3টা হলো। আর এই যে 5 নম্বর হচ্ছে, হ্যাঁ 5 নম্বর এটা। আর 8 নম্বর হচ্ছে অ্যান অনেস্ট কার্টুন, তার মানে 4টা। আর এটা স্টিক্রো 5টা। আর এই হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি একটা, এটা আলাদা বিষয়, এটা তোমার জন্য আসলে কোনো গল্প না, তো এটা তোমার মতো করে গল্প বানিয়ে নিতে হবে 10 নম্বরে যদি কোনো গল্পটা আসে। তুমি যে কাজটি করবে, আমরা যে সাজেস্ট করছি যে গল্পগুলো, এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তুমি পড়ে যাও, ইনশাল্লাহ তুমি কমন পাবে। আর এর মধ্যে লক্ষ্য করো, যেগুলো 2 তারা বিশিষ্ট, এগুলো একটু দেখে যেও, বিশেষ করে ইউনিটি রেজিস্টার। পাশাপাশি যে গল্পগুলো আছে এগুলো একটু দেখে যেও। কিন্তু আমরা যেগুলো তোমাকে হলুদ কালি দিয়ে চিহ্নিত করেছি, এগুলো অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। তুমি এই জিনিসগুলো একটু তোমার আয়ত্তে নেও না, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে তুমি এগুলো কমন পাবে, সেই প্রত্যাশা তোমাদের কাছে আছে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমরা অনেক ভালোবাসি এবং তোমাদের ভালো রেজাল্ট হোক সেই প্রত্যাশা সবসময় আমরা করি। মারফত ইংলিশ টিচিং সেন্টার তোমাদের পাশে সবসময় আছে এবং সবসময় তোমাদের সহায়তা করে যাবে, সেই প্রত্যাশা নিয়েই কাজ করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আর দেরি করো না, এখানে না থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও। এই সাজেশন ভিত্তিক ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, এই প্রত্যাশা আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।